ডিয়ার ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। আমরা জানি বর্তমানে বিভিন্ন সংস্কার কার্যক্রম পরিচালনা হচ্ছে, কিন্তু যে বিষয়টা মোটেই আলোচনা হচ্ছে না সেটা হলো আমাদের দেশে বর্তমানে কিছু টেন্ডার করাপশন হচ্ছে। যারা ব্যবসা করে আপনারা বুঝবেন যে প্রত্যেকটা সার্কুলারে, স্পেশালি গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট, স্বায়ত্তশাসিত শাসিত প্রতিষ্ঠান, এরা যখন সার্কুলার দেয় তখন লেখা থাকে যে একই কাজ একই অর্গানাইজেশনে নিকটতম গত 4-5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এই সার্কুলারটা দেওয়ার অর্থ আপনি আমি সবাই কিন্তু কম বেশি বুঝি। গত 16 বছর ফ্যাসিস্টরা এদেশে টেন্ডার বাণিজ্য করেছে। আমি যখন লিখব টেন্ডারে যখন ভাষা হবে যে গত নিকটতম 3-4 বছরের অভিজ্ঞতা থাকতে হবে একই কাজের একই অর্গানাইজেশনে, এর অর্থ হলো এই ফ্যাসিস্ট ছাড়া যারা বঞ্চিতরা দীর্ঘদিন বঞ্চিত ছিল এই টেন্ডারে অংশগ্রহণ এবং টেন্ডার অ্যাওয়ার্ডের ক্ষেত্রে, তারা কিন্তু এখন অ্যাপ্লিকেশনই করতে পারবে না। ইন্টারন্যাশনাল প্র্যাকটিস কি? আপনি বলতে পারেন হ্যাঁ, সিমিলার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং পিছনের তাদের 5 বছর 7 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আরেকটা বিষয় দেখেন, যারা বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনা করে এবং যাদের বেসরকারি প্রতিষ্ঠানে এক্সপিরিয়েন্স আছে, আমরা বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে নেগলিজেন্সি করার কোনো স্কোপ নেই। মাঝে আমরা যদি আগেই চিন্তা করি যে বেসরকারি প্রতিষ্ঠানের যারা কর্মরত, যারা কাজ করে, যারা কাজ করায়, তারা একটা নেগলেক্ট বিষয় অথবা এটা একটা ক্ষুদ্র বিষয়, সুতরাং এদের সরকারি কাজে পার্টিসিপেট করার প্রয়োজন নেই। তাহলে এটা কি ঠিক হবে? এটা কি আইডিয়াল হবে? হবে না। এই কারণে একটা স্ট্যান্ডার্ড সার্কুলার থাকা দরকার, যে তারা যেন এখানে অ্যাপ্লিকেশন করতে পারে সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত এনজিওতে। এই এক্সপিরিয়েন্সগুলো যেন তারা দেখাতে পারে সরকারি সার্কুলারে। সুতরাং এখন এটা সময়ের দাবি এবং এটা আমরা আশা করি মাননীয় প্রধান উপদেষ্টা এই বিষয়টি বিবেচনা করে একটা প্রজ্ঞাপনের মাধ্যমে এই সমস্যাটাকে সমাধান করতে হবে এবং সকলের জন্য উন্মুক্ত করে দিতে হবে। সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রত্যেকটা সার্কুলারে যেন সমভাবে সকলেই অংশগ্রহণ করতে পারে। এমনভাবে বলা যাবে না যে তোমার বেসরকারি প্রতিষ্ঠানে এক্সপিরিয়েন্স আছে, তুমি সরকারি প্রতিষ্ঠানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। এটা বৈষম্যমূলক এবং আশা করি উপদেষ্টা মহোদয়রা এই বিষয়টা বিবেচনার সাথে গ্রহণ করবেন এবং এই বঞ্চিতদের এই টেন্ডারে অংশগ্রহণ করার সুযোগ আপনারা করে দেবেন। ধন্যবাদ।